রেস্টুরেন্টে যায় সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই প্লেট বাড়ি চামচ লইয়া খাওয়ানোর লেগে অপেক্ষা করা। আর যত দামি রেস্টুরেন্ট তত বেশি দেরি। উফ, কেন যে এত দেরি হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজানা তাসনিম ফ্রম সানজানাস খাওয়া থেকে শর্মা কিং এ 3টা প্লেটের রিভিউ নিয়ে চলে আসছি। প্রথমবার রিভিউ শেয়ার করতেছি, চলো দেখি কেমন হয়, আমি পারি কিনা। তো ওদের ফার্স্টে রাইস, চিকেন রাইস প্লেটারটা নিছি, চিকেন ফ্রাইয়ের সাথে রাইস থাকে। আর আর এটা নিছি হচ্ছে তান্দুরি চিকেন আর নান প্লেটার। আর ওইটা হচ্ছে চিকেন সিজলিং পাস্তা এটাকে বলে। তো চলো দেখি কোনটা কেমন হয়, তোমাদের কাছে অনেস্ট রিভিউ শেয়ার করব, বিশ্বাস করো। তো চলো দেখি কেমন লাগে। তো ফার্স্টে এই পাস্তাটা দেখতে খুব লোভ লাগতেছিল, ধোয়া মুয়া উড়া যাইতেছিল। তো ভাবলাম আরে এটা আগে খাই, শীতলে ঠান্ডা হয়ে গেলে পরে ধোয়া মুয়া পরে যদি জায়গা। পরে ভাবলাম এইটা তো আমি একলাই খামো, তো এইটার মধ্যে খাইলেই। পরে দেখলাম যে না, এটা তো লোয়া টোয়া দিয়া বানানি, অনেক গরম, বাড়ির মধ্যে লইয়ে খাই। তো সভ্য মানুষের মতো বাড়ির মধ্যে প্লেটের মধ্যে লইছি, খাইতাম সভ্য মানুষের মতো রিভিউ দিয়ে। আসলে অনেক মজা। আর যেটুক আছে 1:3, 3জন খাইতে পারবো। কিন্তু আমি একাই খাইছি, কারণ আমার তো নিজেরই হয় না, আমি আবার আরেকজন রেখে দিই। আর এটা হচ্ছে তান্দুরি চিকেন প্লেটার, সাথে হচ্ছে চিকেন মশলা ছিল। তো এটা একটু খাইয়া দিই কেমন। আসলে এটা ভালোই ছিল। না, এই চিকেনটা অনেক মজা, সত্যি কথা। মুখে দিছি মনে ব্লাস্ট হয়েছে মজায়, একদম এত স্বাদ লাগছে কি কম, ভাল লাগছে। টেয়া ওসুল আসলে খাইতে সময় আবার টেয়ার চিন্তা করি না, হলে খাইতেই থাকি। আর এটা হচ্ছে ওদের চিকেন রাইস প্লেট, এই নর্মাল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সবজি যেমন থাকে এরকমই, তবে অ্যামাউন্ট ভালো ছিল, হিউজ অ্যামাউন্টে ছিল। অবশ্য দামও ছিল 299 টাকা, মানে 300 টাকা। তবে খাইতে মজা। আর যেরকম এরকম বনশ্রীর মতো একটা প্লেসে ঠিক আছে, দামটা আমার ঠিক আছে, খাওয়াও ঠিক আছে, অ্যাভারেজ সব কিছুর মতো একদমই। তো এই আর কি, কত সুন্দর কাটা চামচ দিয়া ভদ্র মানুষের মতো খাইতেছি। বাসার থাকলে ভর্তা দিয়া কষলে আমি খাইতাম, কি মজা লাগতো। আজকে রেস্টুরেন্টে বলে তো মাইয়ার কাছ থেকে একটু খাওয়ার বৃথা চেষ্টা করলাম। এই মাইয়া রয়েছে, নিজেও খায় না, আমারও কিছু দেয় না। মানে ও শুধু প্লেটে নিব কিন্তু কিছু খাইবো না। একটু নবাব সিরাজউদ্দৌলার বংশধরের মতো খাওয়ার চেষ্টা করলাম। তো আশেপাশের মানুষ তাকাই রয়েছে, তো তাই বেশি একটা পারিনি। জানি না মানুষ কেন তাকায় থাকে এত। পরে এই জামাই লগে ভাবছি এইসব বাদ দিয়ে কাপড় ব্লগ শুরু করবো, জামাই লগে ভিডিও করবো, কিন্তু দুইজনের একসাথে ক্যামেরায় ধরে না। তো সেই চিন্তাও বাদ দিছি, যেহেতু ক্যামেরায় ধরে না, কি কাপড় ব্লগিং করবো। পরে ঠান্ডা ফান্ডা না খাইলে তো আর হয় না। পরে এই যে ঠান্ডা এটা লইছি চকলেট কোল্ড কফি। তো ওদের চকলেট কোল্ড কফি অনেক মজা। আমি সেই 19 সাল থেকে খাই, তো মজা, আসলে অনেক মজা। মানে রামপুর আসার পর থেকে মোটামুটি খাই। তো এই আয়নার সামনে একটু ডং ডাং করে ছবি টবি তুলতে গেছি, ভিডিও টিডিও করতে গেছি। পরে আমার জামাই আর মাইয়াও তাড়াতাড়ি আসছে, যে ওদের বাদ দিয়ে করানো যেত না। তো ভিডিও শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমি বিল টিল দিয়ে যাইতে গেবো। এত টাকা বিল আইছে কেন, কি এমন খাইছি। যাক, খাওয়া শেষ, জায়গা টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, আমিও ভালো আছি। ভিডিও দেখার জন্য